না, মাকে বিচ্ছিরি লাগে। মা, টিপ কেন পড়ছো না? হাতে চুনি নেই কেন? এমনি শোনা। মা, তোমাকে রাতে গান গাইতে হয় কেন? ওটাই তো আমার চাকরি। চাকরি? চাকরি না করলে খাবো কি? আমার দিয়া শোনা স্কুলে যাবে কি করে? মা, পিপি বলছিল তুমি প্রতিদিন বাবার সঙ্গে কথা বলো। আমিও বলবো। আমিও বলবো। নিশ্চয়ই বলবে। বাবা আমার কথা জিজ্ঞেস করে। করে তো। বলবে আমিও বাবাকে খুব মিস করি। বাবা নেই, দাদি নেই। শোনো দিয়া, দাদিনকে ভুলে যাওয়াই ভালো, ঠিক আছে? কেন? এসব তুমি কি শেখাচ্ছ বৌদি ওকে? যে আমাদের ভালোবাসে না তাকে আমরাই বা ভালোবাসবো কেন? মা তোমাদের ভালোবাসে না? আমার মুখ খোলাস না শোনা। পড়াশোনা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমার ফিরতে রাত হবে। রোজই রাত করে ফাংশনটাকে বন্ধ করলে হয় না বৌদি? না, এটা আমার সংসার, আমার খরচ, আমি নিজে চালাবো। গান বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো আমারও সংসার, আমার টাকা তুমি নিচ্ছ না কেন? নেব না, কারণ দিয়া আমার মেয়ে, বাড়িটা আমার, তাই খরচটাও আমি চালাবো। আর আমি? এটা আমার বাড়ি, যেখানে দুজনের রান্না হয়, তিনজনেরও হতে পারে, তার জন্য টাকা দিতে হবে না। কিন্তু বৌদি এটা অন্যায়। কোথায় ছিল তোরই ন্যায় অন্যায় বোধ যখন মায়ের পাগলামিটা বেড়েছিল, যখন তোর দাদার বাইপাসের পরে আবার বুকে ব্যথাটা বেড়েছিল? কেন রাগাস? দিয়া যাও। মা, আবার কি হলো? তুমি বাবা আর দাদির মতো চলে যাবে না তো? না, আমি পালিয়ে গেলে তোর কি হবে? মায়েরা কোনোদিন পালায় না, ট্রান্সফার নিয়েও অন্য কোথাও চলে যায় না। আমার মেয়ে কোনোদিন কাঁদবে না। দিয়া দারুণ শক্ত মনের মেয়ে, আর আমি জানি শক্ত মনের মেয়েরা কোনোদিন কাঁদে না। এটা মনে থাকবে দিয়া? থাকবে। প্রমিস? প্রমিস। চল, আমার জন্য যেন কেউ অপেক্ষা না করে। রতন কোথায়? রান্নাঘরে। কোথায় যাচ্ছিস এত তাড়া? কাল থেকে এনজিও জয়েন করছি না, অনেকদিন পর কাজে বেরোবো তো, তাই একটু গোছগাছ করে নিচ্ছিলাম। অংশু তো আজ থেকেই হাসপাতালে থাকবে। ও, আজ থেকেই না? হ্যাঁ, আমি ওর ব্যাগটা একটু গুছিয়ে দিচ্ছি, কাল সকালবেলা এসেও নিয়ে যাবে। অংশুমান চলে যাচ্ছে? ভাঙছে, সবকিছু ভাঙছে রে মা। ভাঙাই তো ছিল শঙ্কর কাকু, এবার যদি জোড়া লাগে। অংশুমান এলো বোধহয়। কিংসুক। কিংসুক? আরে এসো এসো এসো। বিরক্ত করলাম না তো? অসময়ে এসে পড়িনি তো? কোনটা যে সময় আর কোনটা অসময় সেটাই তো বুঝি না। বলো কিংসুক। চা কি এক কাপই দিচ্ছি। অংশমান নেই? না, ও আদিত্যর হাসপাতালে কাজ পেয়েছে, অংশমান ওইখানেই থাকবে। আমি চা আনছি। আর সীমা? আপাতত এইখানেই থাকবে।
পরে জানি না। বলো কি খবর? পেটেলের কেসটা আমার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি নাকি নিজের স্বার্থ হাসিল করবার জন্য পেটেলকে পালাতে দিয়েছি। সীমা সীমা, যতদিন পেটেলের কেসটা খোলা থাকবে ততদিন আমি সীমার কাছে কাছে থাকতে পারবো, তাই না? আমার তো সীমার কাছে থাকবার একটা ইয়ে চাই, অজুহাত চাই না? আমি তো বাইরের লোক, অবৈধ প্রেম। চুপ করো প্লিজ, চুপ করো। কেন যুগে যুগে এই ঘটনাটা ঘটবে বলতে পারো? অবৈধ সমাজ, আমি পারছি না, প্লিজ চুপ করো। কিংসু, কি হয়েছে শঙ্কর কাকু? যীশু খ্রিস্ট পেরেছিলেন, তুমি আমি কি পারবো? কি? নিজের ক্রস নিজে বহন করতে। আমি তো বেঁকে যাচ্ছি, গুঁড়িয়ে যাচ্ছি। আমার আদর্শ আপনি, শঙ্কর চৌধুরী। যেদিন হাতে গুলি নিয়ে ওই ঝড় বৃষ্টির মধ্যে সীমাকে অংশমানের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর অঝোর বৃষ্টিতে একা দাঁড়িয়েছিলাম, সেদিন তো আপনি এসেছিলেন আলো হাতে। দীপ নিভে গেছে মোমো, নিশীথ সমীরে এসে তুমি যেও না গো ফিরে। শঙ্কর কাকু, যে শঙ্কর চৌধুরী ভাবতো প্রেম অতি সুন্দর, প্রেম পবিত্র, সেই যে রূপেই আসুক না কেন, সেই শঙ্কর চৌধুরী এখন দেখছি প্রেম ভয়ঙ্কর, বিভৎসতার রূপ। সেই প্রেমের থেকে কত লোক মরছে, কত লোক হারিয়ে যাচ্ছে। অংশুমানকে কিন্তু আমি অ্যারেস্ট করাইনি, তোমাকেও আমি অ্যারেস্ট করাইনি। আমার বস দিব্যেন্দুনাথ সবটা নিজে দেখছেন, আর উনি অংশুমানকে ভুল বুঝতে সাহায্য করছেন। কি বলতে এসেছো তুমি? তুমি নির্দোষ? ধরে নাও তাই। দেখা করার জন্য একটা তো কোনো কারণ লাগে। দেখা করতে আসতে কোনো কারণ লাগে না, এমনি আসা যায়। কিংসব, তুমি এসো। তাড়াতাড়ি তাড়িয়ে দেওয়ার জন্যই বোধহয় চাটাও ঠান্ডা দিয়েছিল, তাই না? কারণ ছাড়া পারলে এসো, ভালো না। সুটকেসটা গুছিয়ে ফেলো। আমি কিন্তু কারণ ছাড়াই এসেছিলাম শঙ্কর কাকু। জাস্ট ওকে একটু দেখবো বলে। চলি। আমি যাব না মিস্টার মুখোপাধ্যায়, অন্য উকিলের কাছে আমি যাব না। আরে কি মুশকিল? আপনি বুঝতে পারছেন না, অরিন্দম সেন আইনের সাহায্য নিয়ে অলি কিরিটকে আটকে রাখবে। না মিস্টার রে, অরিন্দম আটকে রেখেছে রক্তের জোরে, ব্লাড ইজ থিকার, বুঝেছেন? অসহায়ের মতো শুধু বাচ্চা দুটোর কান্না দেখে যাচ্ছি। বাচ্চা দুটো যখন আমাকে ধরে বলে, আঙ্কেল যেও না, আঙ্কেল আমাদের কাছে থাকো, তখন মনে হয় কে যেন চাবুক পারছে। ব্যবসায় মন দিতে পারছি না, কোনো কাজে মন দিতে পারছি না। বারবার শুধু ওই বাচ্চা দুটোর জল ভরা চোখ আমাকে পাগল করে দিচ্ছে। রিল্যাক্স মিস্টার রে, প্লিজ রিল্যাক্স। মানুষের মন ঘাটা আপনার পেশা। নেশাও বটে। বুঝতে পারছেন না? পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি যে আপনি খুব ইমোশনাল। আপনারা সব উকিলরাই কি একই রকম? সব উকিল মানে? ভালোবাসাকে বলেন ইমোশনাল ফুলের লক্ষণ। শুনুন শুনুন মিস্টার রে। কি শুনবো বলুন তো, কি শুনবো? আমার কোনো আশা নেই, বাচ্চা দুটোকে ভাগ্যের ওপর ছেড়ে দেবো।
আর ওই অরিন্দম সেন বারবার বারবার আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বেরিয়ে যাবে। আমি কেন আপনার কাছে আসি জানেন? তার কারণ আমাকে অন্য উকিলরা ভাববে আমি একটা ইমোশনাল ফুল বলে দরজা থেকেই আমাকে তাড়িয়ে দেবে। সত্যি তো, অন্যের বাচ্চাকে নিজের কাছে রাখা, isn't it very funny? শুনুন মিস্টার দে, আমি কেন বারবার আপনার কাছে আসি জানেন? কারণ একমাত্র আপনি এই টোটাল ব্যাকগ্রাউন্ডটা জানেন। না, ভালো বাচ্চারা দূরেই থাক, কাছে এলে আমার এই অপয়া হাত ওদের একদিন সর্বনাশ করে দেবে। তার থেকে এই ভালো মিস্টার মুখোপাধ্যায়, এই ভালো। দাঁড়ান, অলি কিরিটকে কাছে রাখতে চান? কথা দিচ্ছি না, তবে ভেবে দেখ। আমি বরং আপনাকে ডেকে নেব ওভার ফোন। এখনই এতটা আনন্দিত হবেন না মিস্টার রে। আমি এইটুকুতেই খুশি। থ্যাংক ইউ মিস্টার মুখোপাধ্যায়। চলি, গুড নাইট। রতন, রতন, কি হলো? ওফ, দেখো দেখি, ট্যাবলেট টেনে দেবো? সকালে ওষুধটা খেয়েছিলে? কি যে করছো না তুমি, খাবার খাচ্ছ না, রাতে জেগে বসে থাকছো, ডাক্তার দেখাচ্ছ না। না ধরো, তোমার এই কষ্ট তো আর চোখে দেখা যায় না। তাহলে চোখ বন্ধ করে রাখ। চোখ বুজে থাকলে চলবে? এখন তো মাও নেই যে ফোন করে নালিশ করব। চলো একটু শোবে চলো। না, কাল রাতেও তুমি ঘুমোনি, সারা রাত জেগে বসেছিলে। আচ্ছা, সীমা দিদিও কি অংশু দাদার মতো রাতে অফিসেই থাকবে? যাক রে রতন, সব চলে যাক। এই বুড়োটার থেকে যত দূরে থাকতে পারবি ততই ভালো। তুইও চলে যা। কি, আগে থাকতে টাকা দিয়ে দিয়েছো বলে এত বড় কথাটা বললে তো? চলে যাব না? একটা কথা শুনে রাখো, সবাই চলে গেলে ওই রতন যাবে না কোথাও, জানো? আরে বাবা, নে হয়েছে। আচ্ছা বাবা, ভুল বলেছি, মাপ চাইছি। হবে কে এলো এখন আবার? এসো এসো, নিজের চোখে দাদাবাবুর অবস্থাটা একবার দেখে যাও। কি হয়েছে কি? আমি তো কাজের লোক, মাইনে করা লোক, তোমরা তো কাছের মানুষ। দাদাবাবুকে একটা ডাক্তার দেখাও, এটা বলে দিয়ে গেলাম। আরে শোন, কাশিটা বেড়েছে? নতুন কিছু নয়, কাশি বাড়ে, কাশি কমে। ডাক্তার দেখিয়েছেন? না। বেশ, উঠুন, চলুন আমার সঙ্গে চেক আপ করিয়ে আনি। উঠুন উঠুন। না না না, শোনো, এটা এমন কিছু ব্যাপার নয়, এমন কিছু নয়। এমন কিছু নয় মানে? আমি না আসলে তো বুঝতেই পারতাম না এরকমটা হয়েছে, একটা খবরও তো দিতেন না। উঠে পড়ুন। দেখো, মনে ঝড় উঠলে দেহ তো জানান দেবে। তুমি ইয়াং ম্যান, আজ এই ঝড় সামলাতে পারছো, কাল আমার বয়সে ঝড় নয়, শিবানীর সংসারটা তছনছ হয়ে গেল। যা হবার নয় তাই হলো। রবি চলে গেল, শিবানী হারিয়ে গেল, আমি বেঁচে আছি, এই তো অনেক। শঙ্কর কাকু, আমি কি করতে পারি বলুন? এত সব ঝড়ের মধ্যে রোহিতকে ওর দেখতে ইচ্ছে করছে। একটা খবর নেবে, ছেলেটা কি করছে?
নিশ্চয়ই নেব। না না মুসলমান, না না, দরকার নেই, তুমি যেও না। কেন? আর বিপদ বাড়িয়ে কাজ নেই। এতে বিপদের কি হলো? আমি যে রাত তো সবার কাছে, আমি তো অবৈধ। শিবুর পাপ তুমি বোঝো না, কিংসুককে দেখে ঝড় ওঠে না। আমি তো বুঝি, আমি সব দেখতে পাই। আমি নিজের আগুনে আমাকে জ্বলে পুড়ে যেতে দাও। তুমি চুপ থাকো, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। শঙ্কর কাকু, কোনটা যে পাপ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, প্রেমই বা কি বুঝতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। এভাবেই তো চলতে হবে, তাই না? এইভাবে চলতে চলতেই তো সত্যি পথটা বুঝতে পারবো, বুঝতে হবেই।